বর্বর ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নির্মূলের যে অভিলাষ নিয়ে আগ্রাসন চালিয়ে যাচ্ছে তাতে তাদের মিথ্যাচার সামনে আসছে বারবার। সম্প্রতি হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইফকে হত্যা করা হয়েছে বলে দাবি করে আসছিল ইসরায়েল। তবে তাদের এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনটি। লেবাননে হামাসের প্রতিনিধি ও পলিট ব্যুরো সদস্য ওসামা হামদান বৃহস্পতিবার বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। ওসামা হামদান বলেন, ইসরায়েলের কর্মকর্তা ও গণমাধ্যমগুলো মোহাম্মদ দেইফকে হত্যা করার বিষয়ে যে দাবি করেছে তা মিথ্যা। বরং সামরিক শাখার প্রধান কমান্ডার ভালো আছেন, সুস্থ আছেন। এর আগে গত ১ আগস্ট ইসরায়েল দাবি করে যে গত মাসে বিমান হামলায় শীর্ষ ফিলিস্তিনি কমান্ডার দেইফ নিহত হয়েছেন। তাদের এ দাবির প্রেক্ষিতে এতদিন চুপ থাকলেও এই প্রথমবার হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইসরায়েলি দাবির বিষয়ে কথা বললেন। ওসামা হামদান এপিকে আরও বলেন, হামাস বিশ্বাস করে ইসরায়েল সেই দিন যে গণহত্যা চালিয়েছে তার ন্যায্যতা দেওয়ার জন্যই জুলাইয়ের ওই হামলা দেইফকে লক্ষ্য করে পরিচালনা করা হয়েছে বলে দাবি করছে। খান ইউনুসে ইসরায়েলের ওই হামলায় ৮৮ জন ফিলিস্তিনি প্রাণ হারান। এছাড়া আরও ২৮৯ জন আহত হন। ১৯৯০-এর দশকে আল কাসাম ব্রিগেড প্রতিষ্ঠা করে হামাস। সেখানে প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন মোহাম্মদ দেইফ। ২০ বছরেরও বেশি সময় ধরে বাহিনীটির সামরিক শাখার নেতৃত্ব দিচ্ছেন তিনি। অপারেশন আল আকসা ফ্লাড বা আল আকসা তুফানের মাস্টারমাইন্ড মনে করা হয় দেইফকে। কয়েক দশক ধরে ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকায় দেইফের নাম রয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে একাধিকবার হত্যা চেষ্টায় দেইফ একটি চোখ হারান। সে সঙ্গে পায়ে গুরুতর আঘাত পান তিনি। কিন্তু এখন পর্যন্ত তাকে হত্যা করতে সক্ষম হয়নি বর্বর ইসরায়েল। দেইফ যেন তাদের জন্য সাক্ষাৎ যমদূত।